Welcome back once again. This is T.A. Sujan Mojumdar. Hello everyone, Assalamu alaikum. Welcome back once again. This is Tajib Sujan. You are watching another important video tutorial on 2025 English Grammar Class 9 contents and its syllabus. Dear learners, hope you are all fine and by the grace of Almighty Allah. তো আজকের টপিকটা হচ্ছে নিউ কারিকুলাম ক্লাস 9 ইংলিশ গ্রামার এটার কন্টেন্টস অ্যান্ড সিলেবাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রিভিয়াস যে কারিকুলামটি ছিল, আই হোপ ওই কারিকুলামটি আসলে আমরা কেউই কিন্তু অ্যাডপ্ট ছিলাম না, কারণ ওখানে যে ম্যাটাফোর সিমিলি এই ধরনের যেই টপিকগুলো ছিল, যেই সিলেবাসের যেই প্যাসেজের মধ্যে আমরা যে প্র্যাকটিসগুলো করতে হতো বা রাইটিং পার্ট এগুলো থেকে আমাদের লিখতে হতো, আসলে এটা একটু দুর্বোধ্য একটা সিস্টেম ছিল, কারণ এগুলোর সাথে আমরা অ্যাডপ্ট না। তো আজকের যে নিউ কারিকুলামটি সেটা নিয়ে আমি আজকের এই কন্টেন্টটি বা আজকের এই সেশনটি সাজিয়েছি। তোমরা এখানেই নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে কন্টেন্টস তোমাদের যেই গ্রামারটা যেগুলো থেকে প্রশ্ন হবে এই নতুন 2025-এ, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটার মধ্যে সাবসিডিয়ারি রয়েছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রিপোজিশনস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পার্টস অফ স্পিচ ক্লাসিফিকেশনস অ্যান্ড ইটস ডেফিনিশনস এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, তাহলে আসবে কি, যেমন ভার্ব। ভার্বের অবশ্যই একটা টপিক রয়েছে, তোমরা জানো যে রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ইংলিশ গ্রামারের প্রাণ বলা যায় তোমাদের যে কতগুলো এখানে টপিকগুলো রয়েছে। তো এটা জানার জন্য তোমাদের অফকোর্স নাউন, অ্যাডজেক্টিভ এগুলো ভালো করে বেসিক যে গ্রামারটা এটা ভালো করে শিখতে হবে। অ্যান্ড অবশ্য রয়েছে প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস একটা টপিক রয়েছে এবং ফিল ইন দ্য গ্যাপস তোমরা জানো আরেকটি টপিক রয়েছে। তো এগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। নেক্সট হচ্ছে টেন্স অ্যান্ড মডেলস। তো টেন্স হলো ইংলিশ গ্রামারের হার্ট, ইউনো। তো এই টেন্সের উপরও বেশ কিছু টপিক থাকবে। ওভারঅল সবগুলো টপিকের মাঝখানে টেন্সের ইউজ কিন্তু ইনডিরেক্টলি ডিরেক্টলি রয়েছে। নেক্সট হচ্ছে ভয়েস। এটার হচ্ছে দ্য প্যাসিভ, তোমাদের এই বইটিতে লেখা আছে, বাট এটা এক্সামে এভাবে আসবে যে অ্যাক্টিভ টু প্যাসিভ। এটা কি করতে হবে, তোমাদের গ্রামার মেনটেন করে, রুলসগুলো মেনটেন করে এটা করতে হবে। নেক্সট হচ্ছে স্পিচ আর নাম হলো ন্যারেশনস, চেঞ্জিং, ন্যারেশন চেঞ্জিং। হ্যাঁ, সেটা হবে ডিরেক্ট টু ইনডিরেক্ট, রাইট। নেক্সট সেন্টেন্সেস। এই সেন্টেন্সের মাঝখানে হলো তোমার একটা হলো ট্রান্সফারমেশন সেন্টেন্স আর হলো চেঞ্জিং সেন্টেন্স। লাইক অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ কীভাবে করতে হবে, ওই চেঞ্জেসগুলো এখানে রয়েছে, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, রাইট। নেক্সট হলো কন্ডিশনস, ইন্ট্রোডাক্টরি, ইট অ্যান্ড দেয়ার। এগুলো হলো সাবসিডিয়ারি, এগুলো তোমাদের বেসিক গ্রামারের মধ্যে থাকবে। এছাড়াও রয়েছে আরটি পার্ট, তোমরা অফকোর্স জানো যে রাইটিং পার্ট, সেখানে হয়েছে সিভি অ্যান্ড ইভেন্টস, লেটার্স, প্যারাগ্রাফ, completing stories, writing summaries, graphs and charts। তো এই হলো তোমাদের 2025 ক্লাস 9-এ যে ইংলিশ গ্রামারের কন্টেন্টস অ্যান্ড এক্সামে যে টপিকগুলো আসবে বা সিলেবাসটা যেভাবে সাজানো হবে, এগুলো হলো ক্লাস 9-এর উপযোগী সিলেবাস। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অফকোর্স আমার এই ভিডিওটি কেমন লাগলো আর আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অফকোর্স কমেন্ট করে সেটা লিখবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and hit the bell icon to get any notification of the videos. Till then, stay tuned and stay healthy. Thanks for watching.